নমস্কার, আমি শ্রাবণী। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স 2023-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে, আর এক্সাম রয়েছে 1 জুলাই 2023-এ। তাই দেরি না করে প্রিপারেশনও শুরু করে দিতে হবে, আর তার জন্যই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি রেডি করেছি এই 2023-এর এন্ট্রান্স এক্সামের জন্য। কোশ্চেনগুলি হলো: During the evaluation of the quality of home care for a client with Alzheimer's disease, the priority for the nurse is to reinforce which statement by a family member? Option রয়েছে: we have safety bars installed in the bathroom and have 24 hours alarm on the door. We go to a group discussion every week at our daycare hall. At least 3 full meals a day is eaten. The medication is not a problem to have it taken 5 times a day. এটির উত্তর হবে অপশন এ, we have safety bars installed in the bathroom and have 24 hours alarm on the door। কারণ অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে মেমোরি লস হতে শুরু করে এবং মেন্টাল যে ফাংশন রয়েছে, ব্রেন ফাংশন, সেটা অল্টার হতে শুরু করে। তাই মোস্ট ইম্পর্টেন্ট রিইনফোর্স হলো সেফটি। Next question: a client is receiving digoxin 0.25 mg daily. The healthcare provider has written a new order to give metoprolol 25 mg BD. In assessing the client prior to administering the medication, which of the following should the nurse report immediately to the healthcare provider? Option রয়েছে: urine output 100 ml per hour, respiratory rate 20 breath per minute, pulse rate 72 beat per minute, blood pressure 90/60 millimeter of mercury। এটির উত্তর হবে অপশন ডি, ব্লাড প্রেশার 90/60 মিলিমিটার অফ মার্কারি। এখানে যে দুটি মেডিসিনের কথা বলা রয়েছে, ডিগক্সিন এবং মেটোপ্রোলোল, দুটি মেডিসিনই হার্ট রেট কমাতে সাহায্য করে, আর মেটোপ্রোলোল ব্লাড প্রেশারও কমাতে সাহায্য করে। তাই এই দুটি মেডিসিন দেওয়ার আগে অবশ্যই হার্ট রেট আর ব্লাড প্রেশার চেক করে নিতে হবে, যেন নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। হার্ট রেট 60 to 100, সিস্টোলিক ব্লাড প্রেশার যেন 100-র উপরে থাকে। কারণ এক্ষেত্রে মেটোপ্রোলোল বিপি আরও কমিয়ে দেবে। তাই যেহেতু এখানে ফাইন্ডিংস পাওয়া গেছে ব্লাড প্রেশার 90/60, তাহলে এটি রিপোর্ট করতে হবে। তাই উত্তর হবে অপশন ডি, ব্লাড প্রেশার 90/60 মিলিমিটার অফ মার্কারি। নেক্সট কোশ্চেন রয়েছে: দ্য মাদার অফ এ 2-month-old infant ব্রিং দ্য চাইল্ড টু দ্য ক্লিনিক ফর এ ওয়েল বেবি চেক। সি ইজ কনসার্ন বিকজ সি ফিলস অনলি ওয়ান টেস্টিস ইন দ্য scrotal sac. Which of the following statements about the undescended testis is the most accurate? Option রয়েছে: the infant will likely require surgery. Normally the testes are descended by birth. Normally the testis descended by 1 year of age. Next option রয়েছে: the infant probably has with only one testis. এটির উত্তর হবে অপশন সি, নর্মালি দ্য টেস্টিস ডিসেন্ড বাই 1 year of age. নর্মালি এক্ষেত্রে দেখা গেছে ইন ইয়ং ইনফ্যান্ট ইজ দ্য কমন ফর দ্য টেস্টিস টু রিট্রাক্ট ইন্টু দ্য ইনগুইনাল ক্যানেল হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ কোল্ড অর দ্য ক্রেমাস্টেরিক রিফ্লেক্স ইজ স্টিমুলেটেড। দ্য এক্সাম শুড বি ডান ইন এ ওয়ার্ম রুম উইথ ওয়ার্ম হ্যান্ড। ইট ইজ মোস্ট লাইকলি দ্যাট বোথ টেস্টিস আর প্রেজেন্ট অ্যান্ড উইল ডিসেন্ড বাই দ্য ইয়ার। ইফ নট, এ ফুল অ্যাসেসমেন্ট উইল ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তাই এটির উত্তর তো অপশন সি হবে, নর্মালি দ্য টেস্ট ইজ ডিসেন্ডেড বাই 1 year of এজ। তারপরেও যদি না হয় ডিসেন্ট, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট শুরু করতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে: এ নার্স হ্যাজ জাস্ট স্টার্টেড হার রাউন্ডস ডেলিভারিং মেডিকেশন। এ নিউ পেশেন্ট অন হার রাউন্ড ইজ আ 4 years old boy who is non-verbal. The child does not have on any identification. What should the nurse go? অপশান রয়েছে: ask a word boy about the identification of the child, contact the social worker, ask the child to write their name on paper. নেক্সট অপশান রয়েছে: ask the father who is in the room the child's name. এটির উত্তর হবে অপশান ডি, ask the father who is in room the child's name। কারণ মেডিসিন তো উইথহোল্ড করা যাবে না, মেডিসিন দিতে হবে। তাই আইডেন্টিফিকেশনের জন্য যেহেতু বাচ্চার কাছে তার বাবা রয়েছে, তার বাবার থেকে নাম জেনে, নাম মিলিয়ে আইডেন্টিফিকেশন ডেটা চেক করে মেডিকেশন দিতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে: ইন চিলড্রেন সাসপেক্টেড টু হ্যাভ এ ডায়াগনোসিস অফ ডায়াবেটিস, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমপ্লেন্টস উড বি মোস্ট লাইকলি টু প্রম্পট প্যারেন্টস টু টেক দেয়ার স্কুল এ চাইল্ড ফর এভালুয়েশন? অপশন রয়েছে: ডিহাইড্রেশন, পলিফেজিয়া, বেড ওয়েটিং, ওয়েট লস। এটির উত্তর হবে অপশন সি, বেড ওয়েটিং। ইন চিলড্রেন, ফ্যাটিক অ্যান্ড বেড ওয়েটিং আর দ্য চিফ কমপ্লেন দ্যাট প্রম্পট প্যারেন্টস টু টেক দেয়ার চাইল্ড ফর এভালুয়েশন। বেড ওয়েটিং ইন এ স্কুল এজ child is readily detected by the parents. নেক্সট কোশ্চেন রয়েছে: রোগাম ইজ মোস্ট অফেন ইউজ টু ট্রিট ড্যাশ মাদার্স হ্যাভ এ ড্যাশ ইনফ্যান্ট। এখানে অপশান রয়েছে: RH নেগেটিভ মাদার, RH পজিটিভ ইনফ্যান্ট,
নেক্সট অপশান রয়েছে RH নেগেটিভ মাদার, RH নেগেটিভ ইনফ্যান্ট। নেক্সট অপশান রয়েছে RH পজিটিভ মাদার, RH নেগেটিভ ইনফ্যান্ট। নেক্সট অপশান রয়েছে RH পজিটিভ মাদার, RH পজিটিভ ইনফ্যান্ট। এটির উত্তর হবে অপশান এ। রোগাম তখনই দেওয়া হয় যখন মায়ের RH নেগেটিভ হয় আর ইনফ্যান্টের RH যদি পজিটিভ হয়। রোগাম প্রিভেন্ট করে অ্যান্টি-RH অ্যান্টিবডি প্রোডাকশন মেটারনাল ব্লাডে, যার ফলে RH পজিটিভ ফিটাসের সঙ্গে কোনো অ্যান্টিবডি রিয়াকশান যাতে না হয়। রোগাম দিলে মেটারনাল ব্লাডে অ্যান্টিবডি তৈরি হওয়াটা প্রিভেন্ট হয় এবং সেটাকে নিউট্রালাইজ করে দেয়। আর এক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে 26 to 28 উইক্সে ফার্স্ট ডোজ দেওয়া হয় রোগামের, আর নেক্সট ডোজ দেওয়া হয় ডেলিভারির সময় উইদিন 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হয় সেকেন্ড ডোজ। তো এটির উত্তর হবে অপশান এ। রোগাম তখনই দেওয়া হয় যখন মায়ের ব্লাড RH নেগেটিভ হয় এবং ইনফ্যান্টের ব্লাড RH পজিটিভ হয়। এক্ষেত্রে নিউবর্নদের হিমোলাইটিক ডিজিজ যেটা হয় এরিথ্রোব্লাস্টোলিস ফিটালিস, সেটিকে প্রিভেন্ট করা যেতে পারে। নেক্সট কোশ্চেন রয়েছে, এ নার্স ইজ অ্যাডমিনিস্টারিং ব্লাড টু এ পেশেন্ট who has a low hemoglobin count. The patient asks how long to RBCs last in my body. The correct response is অপশন রয়েছে 45 days, 120 days, 90 days, 60 days. এখানে RBC লাইফ স্প্যান জানতে চেয়েছে, তাই এটির উত্তর হবে অপশন বি 120 days. RBC রেড ব্লাড সেল 120 দিন বাঁচে। নেক্সট কোশ্চেন রয়েছে, a patient's chart indicates a history of meningitis. Which of the following would you not expect to see with the patient if this condition were acute? পেশেন্টের যদি অ্যাকিউট মেনিনজাইটিস হয়েছে তাহলে এখানের মধ্যে কোন অপশানটি আমরা এক্সপেক্ট করব না। অপশান রয়েছে সিভিয়ার হেডেক, সাডেন হাই ফিভার, কনফিউশন অর ট্রাভেল কনসেন্ট্রেটিং, ইনক্রিজ অ্যাপিটাইট। এক্ষেত্রে যে তিনটি অপশান রয়েছে ABC, তিনটি হলো অ্যাকিউট মেনিনজাইটিসের সিমটমস, আর ইনক্রিজ অ্যাপিটাইট অ্যাকিউট কন্ডিশনে হয় না, তাই এটি হবে উত্তর অপশান ডি ইনক্রিজ অ্যাপিটাইট। মেনিনজাইটিস হলো এক ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন। কিসের হয় না, যখন ফ্লুইড এবং মেমব্রেন যেটা সারাউন্ডেড রয়েছে ব্রেন এবং স্পাইনাল কর্ডে, তাকে বলা হয় মেনিনজেস। সেই মেনিনজেসের যখন ইনফ্লামেশন হচ্ছে তাকে মেনিনজাইটিস বলা হচ্ছে। আর অ্যাকিউট মেনিনজাইটিসের সিমটমস হলো হেডেক, ফিভার, স্টিফ নেক, কনফিউশন, সিজার ইত্যাদি। নেক্সট কোশ্চেন রয়েছে, এ পেশেন্ট অ্যাডমিটেড টু দ্য হসপিটাল উইথ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডেভেলপ সিভিয়ার পালমোনারি ইডিমা। হুইচ অফ দ্য ফলোয়িং সিমটমস শুড দ্য নার্স এক্সপেক্ট দ্য পেশেন্ট টু এক্সিবিট? অপশান রয়েছে ব্র্যাডিকার্ডিয়া, এয়ার হাঙ্গার, স্লো ডিপ রেসপিরেশন, স্ট্রাইডর। এটির উত্তর হবে অপশান বি এয়ার হাঙ্গার। পেশেন্ট উইথ পালমোনারি ইডিমা এক্সপিরিয়েন্স এয়ার হাঙ্গার, অ্যাংজাইটি অ্যান্ড অ্যাজিটেশন। অপশান এ এবং সিতে যা রয়েছে সেগুলো উল্টো হয়। ব্র্যাডিকার্ডিয়া হয় না, ট্যাকিকার্ডিয়া হয়। আর স্লো ডিপ রেসপিরেশন হয় না, রেসপিরেশন ফাস্ট হয় এবং স্যালো হয়। আর স্ট্রাইডর এক ধরনের নয়েজি ব্রিদিং, যেটা ল্যারিঞ্জিয়াল সোয়েলিংয়ের জন্য হয়ে থাকে বা ল্যারিঞ্জিয়াল স্পাজম হলে হয়ে থাকে। এটি পালমোনারি ইডিমার সঙ্গে অ্যাসোসিয়েট নয়। নেক্সট কোশ্চেন রয়েছে, ম্যাচ দ্য অ্যাসিড বেস স্টেটাস অফ দ্য ফলোয়িং ব্লাড স্যাম্পল টু দ্য ডিসঅর্ডার ইন দ্য গিভেন চয়েস। পিএইচ দেওয়া রয়েছে 7.39, PCO2 44, আর বাইকার্বনেট দেওয়া রয়েছে 26 মিলিমোল পার লিটার। অপশান রয়েছে মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, নর্মাল। প্রথমে জানতে হবে এগুলির মানে আর্টারিয়াল যে ব্লাড গ্যাস স্যাম্পলিং করা হলো তার এবিজি নর্মাল ভ্যালুগুলো জানতে হবে। আর্টারিয়াল ব্লাড গ্যাসের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এখানে যে পিএইচ দেওয়া রয়েছে 7.39 সেটি নর্মাল দেওয়া রয়েছে। PCO2 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, এখানে PCO2 দেওয়া রয়েছে 44, তাহলে PCO2 নর্মাল রয়েছে। বাইকার্বনেট 22 to 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা মিলিমোল পার লিটার, তো এক্ষেত্রে বাইকার্বনেটও নর্মাল দেওয়া রয়েছে, তাহলে এটির ইমপ্রেশন হবে অপশান ডি নর্মাল। নেক্সট কোশ্চেন রয়েছে, এ 3 years old child comes to the pediatric clinic after the sudden onset of findings that include irritability, thick muffled voice, croaking on inspiration, hot to touch, seat leaning forward, tongue protruding, drooling and suprasternal retraction.
হোয়াট শুড দ্য নার্স ডু ফার্স্ট? অপশান রয়েছে কালেক্ট এ স্পুটাম স্যাম্পেল, চেক দ্য চাইল্ডস থ্রোট, নোটিফাই দ্য হেলথ কেয়ার প্রোভাইডার অফ দ্য চাইল্ড স্টেটাস, প্রিপেয়ার দ্য চাইল্ড ফর এক্স-রে। এটির উত্তর হবে অপশান সি, নোটিফাই দ্য হেলথ কেয়ার প্রোভাইডার অফ দ্য চাইল্ড স্টেটাস। This finding suggests a medical emergency and may be due to epiglottis. Any child with an acute onset of an inflammatory response in the mouth and throat should receive immediate attention in a facility equipped to perform intubation or a tracheostomy in the event of further or complete obstruction. তো এই ক্ষেত্রে অবশ্যই সবার প্রথমে হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে বাচ্চাটির স্টেটাস নিয়ে। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং শুড দ্য নার্স ইমপ্লিমেন্ট টু প্রিপেয়ার এ ক্লায়েন্ট ফর এ কেইউবি বা কিডনি ইউরেটার ব্লাডার রেডিওগ্রাফ টেস্টের জন্য? অপশান রয়েছে এনপিও রিকোয়ার বিফোর টেস্ট, এনিমা টু বি প্রোভাইডেড প্রায়ার টু দ্য টেস্ট, ইঞ্জেকশন ল্যাসিক্স 10 mg আইভি টু বি গিভেন 30 minutes বিফোর টেস্ট। নেক্সট অপশান রয়েছে নো স্পেশাল অর্ডার আর নেসেসারি ফর দিস টেস্ট। এটি উত্তর হবে অপশান ডি, কেইউবির এক্সামিনেশনের জন্য কোনো স্পেশাল প্রিপারেশনের দরকার হয় না। নেক্সট কোশ্চেন রয়েছে, এ নার্স এন্টার্স এ ক্লায়েন্ট রুম টু ডিসকভার দ্যাট দ্য ক্লায়েন্ট হ্যাজ নো পালস অর রেসপিরেশন। আফটার কলিং ফর হেল্প দ্য ফার্স্ট অ্যাকশন দ্য নার্স হুড টেক ইজ, অপশান রয়েছে এস্টাবলিশ অ্যান এয়ারওয়ে, স্টার্ট এ পেরিফেরাল আইভি লাইন, ইনিশিয়েট হাই কোয়ালিটি চেস্ট কম্প্রেশন, রেডি দ্য ক্র্যাস্টলি। তো এটির উত্তর হবে অপশান সি, ইনিশিয়েট হাই কোয়ালিটি চেস্ট কম্প্রেশন। কারণ অ্যাজ পার নিউ গাইডলাইন দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রেকমেন্ডস বিগিনিং সিপিআর উইথ চেস্ট কম্প্রেশন রাদার দেন চেকিং দ্য এয়ারওয়ে ফার্স্ট। স্টার্ট সিপিআর উইথ 30 চেস্ট কম্প্রেশন বিফোর চেকিং দ্য এয়ারওয়ে অ্যান্ড গিভিং রেস্কিউ ব্রিথ। Starting with chest compression first applied to adult children and infant needed CPR but not newborn. CPR can keep oxygenated blood flowing to the brain and other vital organ until more definitive medical treatment can restore a normal heart rhythm. Next question রয়েছে, a client with multiple sclerosis plans to begin an exercise program. In addition to discussing the benefits of regular exercise, the nurse should caution the client to avoid activities which lead to dehydration, are considered aerobic, increase the heart rate, may be competitive. এটির উত্তর হবে অপশান এ, লিড টু ডিহাইড্রেট। কারণ যে কোনো এক্সারসাইজের সময় অবশ্যই আগে পরে অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। নেক্সট কোশ্চেন, এ 24 years old female is admitted to the emergency for confusion. This patient has a history of a myeloma diagnosis, constipation, intense abdominal pain and polyuria. Based on the presenting sign and symptom, which of the following would you most likely সাসপেক্ট? অপশান রয়েছে ডাইভার্টিকুলোসিস, হাইপারক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, ইরিটেবল বাউল সিনড্রোম। এটির উত্তর হবে অপশান বি, হাইপারক্যালসেমিয়া। হাইপারক্যালসেমিয়া ক্যান কজেস পলিউরিয়া, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড কনফিউশন। অপশান এতে রয়েছে ডাইভার্টিকুলোসিস। ডাইভার্টিকুলোসিস ইজ আ কন্ডিশন দ্যাট ডেভেলপস when পাউচ or diverticular form in the wall of large intestine. Most people don't have symptoms. অপশান সিতে রয়েছে হাইপোক্যালসেমিয়া। Hypocalcemia is low calcium level in the blood. It is asymptomatic in mild form but can causes paresthesia, tetany, muscle cramps and carpopedal spasm in severe hypocalcemia. অপশান ডিতে রয়েছে আইবিএস। আইবিএস is a widespread condition involving recurrent abdominal pain and diarrhea or constipation, often associated with stress, depression, anxiety or previous intestinal infection. Next question রয়েছে, nurse is putting together a presentation on meningitis. Which of the following microorganism has not been linked to meningitis in human? অপশান রয়েছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাইজেরিয়া মেনিনজাইটিস বা মেনিঙ্গোকক্কাস। অপশান ডি রয়েছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল। এটির উত্তর হবে অপশান ডি, ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল। ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল হ্যাজ নট বিন লিঙ্কড টু meningitis. Illness from Clostridium difficile typically occur after use of antibiotic medication and causes diarrhea and colitis. Next question রয়েছে, a patient's chart indicates a history of ketoacidosis. Which of the following would you not expect to see with this patient if this condition were acute?
অপশান রয়েছে এক্সট্রিম থার্স্ট, ভমিটিং, ওয়েট গেন, অ্যাসিটন ব্রেথ স্মেল। এটির উত্তর হবে অপশান সি, ওয়েট গেন, কারণ এক্ষেত্রে ওয়েট লস উড বি এক্সপেক্টেড। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এ নার্স ইজ অ্যাডমিনিস্টারিং এ sort of vitamin K to a 30 days old infant. Which of the following target area is the most appropriate? অপশান রয়েছে গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ভাস্টাস ল্যাটেরালিস, ভাস্টাস মেডিয়ালিস। এটির উত্তর হবে অপশান সি, ভাস্টাস ল্যাটেরালিস। ভাস্টাস ল্যাটেরালিস হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনজেকশন সাইট। IM ইনজেকশানের এক্ষেত্রে ভিটামিন কে দেওয়া হয়। Vastus lateralis is the most appropriate location. Next question রয়েছে the nurse is conducting nutrition counseling for a patient with cholecystitis. Which of the following information is important to communicate? Option রয়েছে the patient should limit fatty food, the patient must maintain a low calorie diet, the patient must maintain a high protein carbohydrate diet, the patient should limit sweets and sugary drink. এটির উত্তর হবে অপশান এ, the patient should limit fatty foods. কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে ফ্যাট ফ্রি ডায়েট খেতে হয়, কারণ কোলেসিস্টাইটিস ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার ইজ মোস্ট কমনলি কজড বাই দ্য প্রেজেন্স অফ গলস্টোন হুইচ মে ব্লক বাইল নেসেসারি ফর ফ্যাট অ্যাবজর্পশন ফ্রম এন্টারিং দ্য ইন্টেস্টাইন। পেশেন্ট শুড ডিক্রিজ ডায়েটারি ফ্যাট বাই লিমিটিং ফুড লাইক ফ্যাটি মিটস, ফ্রাইড ফুডস অ্যান্ড ক্রিমি ডেজার্ট টু অ্যাভয়েড ইরিটেশন অফ দ্য গল ব্লাডার। নেক্সট কোশ্চেন রয়েছে একটি ইমেজ বেসড কোশ্চেন। আমি ইমেজ বেসড কোশ্চেনটি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে ইমেজ বেসড কোশ্চেন থাকে না, আমি জাস্ট এটা দিয়েছি যাতে ভালো করে বোঝা যায় টাইপগুলো। কোশ্চেনটি রয়েছে মোস্ট কমন টাইপ অফ ইসোফেজিয়াল আর্টেসিয়া উইথ ট্রাকিও ইসোফেগাল ফিস্চুলা। অপশান রয়েছে 5টি অপশান, আপনারা দেখতে পাচ্ছেন যেটা ইয়েলো কালার রয়েছে সেটি হলো ইসোফেগাস, আর যেটা রেড কালারের রিং করা রয়েছে সেটি হলো ট্রাকিয়া। এক্ষেত্রে 5টি টাইপ রয়েছে। টাইপ এতে রয়েছে, প্রথমে রয়েছে ইসোফেজিয়াল আর্টেসিয়া। নেক্সট অপশানে রয়েছে ইসোফেজিয়াল আর্টেসিয়া উইথ প্রক্সিমাল ফিস্চুলা রয়েছে, মানে আপার যে পার্ট রয়েছে আপার পার্টে ফিস্চুলা রয়েছে। আর অপশান সিতে রয়েছে, টাইপ সিতে ইসোফেজিয়াল আর্টেসিয়া উইথ ডিস্টাল বা লোয়ার পার্টে রয়েছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা। আর টাইপ ডিতে রয়েছে ইসোফেজিয়াল আর্টেসিয়া উইথ ডাবল ফিস্চুলা, মানে আপার আর লোয়ার যে দুটি পার্ট হয়েছে সেই দুটি পার্টে আলাদা করে ফিস্চুলা ফর্ম করেছে ট্রাকিও ইসোফেগাসের মধ্যে। টাইপ ইতে রয়েছে ফিস্চুলা ডাইরেক্ট, মানে এই শেপের যেটা বলা হচ্ছে ট্রাকিও ইসোফেগাল ফিস্চুলা রয়েছে। তো এর মধ্যে টাইপ সি যেটি রয়েছে এটি হবে উত্তর। টাইপ সি ইজ মোস্ট কমন, ইট ইজ ইসোফেজিয়াল আর্টেসিয়া উইথ ট্রাকিও ইসোফেগাল ফিস্চুলা লোয়ার 80 to 90% দেখা যায়। ইন দিস কন্ডিশন প্রক্সিমাল অর আপার সেগমেন্ট অফ দ্য ইসোফেজিয়াস হ্যাজ ব্লাইন্ডেড দ্য ডিস্টাল লোয়ার সেগমেন্ট অফ ইসোফেগাস কানেক্ট ইনটু দ্য ট্রাকিয়া বাই ফিস্চুলা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নার্সিং রিলেটেড ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।